বিশ্ববিদ্যালয়ের দাবি আদায় করে ছেড়েছেন সেই ব্যক্তি আর কেউ না। ইতিহাস তার প্রমাণ। আমি ভাইরা কোথায় আপনারা 30 লক্ষ কোটি কোটি টাকা খরচ করে জাতির পিতার ভাস্কর্য বানিয়ে সালাম করেন, মাথা নত করে সেজদা করেন, কোথায় পালিয়ে গিয়েছেন? রক্ষা তো করতে পারলেন না। সাধারণ মানুষ কুড়াল দিয়ে, বেকু দিয়ে, হাতুড়ি দিয়ে ভেঙে মাথার উপর না আরে বলতে পারবো না এই কথা, বলা সম্ভব না। একটা কথা বলি, বাচ্চা একটা ছেলে তার ঘৃণা কিভাবে প্রকাশ করেছে, জুতার মালা গলায় পরে বেকু দিয়ে সেই জাতির পিতার ভাস্কর্য ভেঙে দিয়েছে। বড়ই কষ্ট। আহা, কোথায় গেলেন হারিয়ে? তাই অনেক অত্যাচার, নির্যাতন, গুম করেছেন, মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করেছেন। তওবা করে ভালো হয়ে যান। আমরাও ইনশাআল্লাহ সাধারণ মানুষের পক্ষে আছি। আগামী দিনে আজকের যিনি প্রধান অতিথি, এই ত্রিশালের 7 লক্ষ মানুষের শান্তির যিনি উপকার অভিভাবক, আজকে ত্রিশালকে যিনি রক্ষা করেছেন অসংখ্য অগ্নি থেকে, আজকে যিনি ত্রিশালকে রক্ষা করেছেন শত শত বাঞ্চুর থেকে, সেই মহান মানুষের পক্ষে আগামী দিনে আমরা ঝাঁপিয়ে পড়বো। থাকবো না। কাওয়া কাদের তো বলেই গেলাম, সালা কাওয়া কাদের কা কা কা, সারাদিন শুধু কা কা। ফকরুল পালিয়ে আমি যাবো কোথায়?
আপনার বাসাইতে যাব। আমাদের ফখরুল ভাই কালকে বলেছে, ওবায়দুল কাদের কোথায় গেলেন? দরজা খুলে দিয়েছি, আসুন আমার বাসায়। পালিয়ে গিয়েছে, কাউয়া চলে গিয়েছে। এদেশের মানুষ হয়তো আর এখানে যারা আছেন তারা হয়তো আর কোনোদিন দেখতে পারবেন না। কি সুন্দর কথা! হিংসা করেন, হিংসা করেন। কত এলিভেটেড এক্সপ্রেসও করেছি, কত রাস্তা করেছি, কত উন্নয়ন করেছি। এখন এত উন্নয়ন করেছেন, তাহলে বাচ্চা বাচ্চা ছেলেরা আক্রমণ করার পরে কোথায় গিয়ে পালিয়েছে? আমরা শান্তি শৃঙ্খলা বিশ্বাস করি। লিটন ভাই আমাদের নেতা, আগামী দিনে ওনার নেতৃত্বে, ওনার নির্দেশনে আমরা কাজ করে যাব। এই আশা প্রত্যাশা রেখেই সকলের কাছে বিদায় দিচ্ছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, ডাক্তার লিটন ভাই জিন্দাবাদ, আমাদের মা জননী বেগম খালেদা জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি অমর হোক, ডাক্তার লিটন ভাই জিন্দাবাদ। আজকের এই সমাবেশের সংক্ষিপ্ত সমাবেশের সমাপ্তি ঘোষণা করছি। যারা সক্রিয়ভাবে কাজ করেছেন, যারা সব পরিশ্রম করেছেন, থানা বিএনপি, পৌর বিএনপি, সকল অঙ্গ সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন, শুভেচ্ছা আমরা বক্তব্য করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। Go window.